নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে লোটে মাছ পাতায় দিয়ে দেখাবো। তার জন্য আমি 500 গ্রাম মাছ নিয়ে এসেছি। মাছগুলিকে কেটে ধুয়ে মাঝখান দিয়ে চিড়ে এরকম করে নিয়েছি, দেখুন। তার জন্য কি কি লাগবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ নিয়েছি আমি দুটো বেটে, আর একটা কুচিয়ে নিয়েছি। রসুন আমি একটা গোটা রসুন বেটে নিয়েছি। সামান্য হাফ ইঞ্চি আদা আমরা একটু বেটে নিয়েছি। তারপরে ধনে পাতা এক মুঠো কুচি, তারপরে হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, জিরে সামান্য হাফ চামচ, আর এদিকে কাশ্মীরি শিমলা মির্চি 1 চামচ নিয়ে এবারে আর লবণ স্বাদ অনুযায়ী এবারে আমরা সব একসাথে মাখিয়ে নেব। প্রথমে আমি পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, এবারে আমরা পেঁয়াজ দিলাম। এবারে দেবো রসুন বাটা, একটা গোটা রসুন বেটে নিয়েছি, হাফ ইঞ্চি একটুখানি। এবারে আমি হলুদ গুঁড়ো, তারপরে শিমলা মির্চি গুঁড়ো, তারপরে কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো হাফ চামচ। এবার আমি ধনে পাতা কুচি নিয়ে নেব। এবার আমি সরষের তেল 2 চামচ নেব। এই 1, এই 2 চামচ সরষের তেল নিলাম। এবারে আমি সবগুলি একসঙ্গে মাখিয়ে নেব, সুন্দর করে মাখিয়ে নেব। মাখিয়ে আমি 2 মিনিট রাখবো, তারপরে ফিরে আসবো। এসে গ্যাসের কাছে গিয়ে দেখাবো কীরকম করে পাতায় দিতে হয়। ফিরে এলাম 2 মিনিট পরে। এবারে আমি এটাকে পাতায় দেবো। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে পাতাটাকে একটু সেঁকে নেব। গ্যাসটা জ্বালিয়ে আমি পাতাটাকে সেঁকে নিচ্ছি। পাতাটা নরম করে নিলে পাতাটা আর ফেটে যাবে না। আপনারা এরকম করেই পাতাটাকে একটু সেঁকে নেবেন, দেখবেন পাতাটা খুব নরম হয়ে যাবে আর ফাটবে না, আপনাদের পাতায় দিতেও সুবিধা হবে। এবার আমি একটা তাওয়া বসিয়ে দিলাম, তাওয়ার উপরে পাতাটা দিয়ে দিলাম। তারপরে আমি একটু সরষের তেল দিয়ে দেবো সামান্য পরিমাণে। আর এর মধ্যে আপনারা নিজের স্বাদ অনুযায়ী লবণ মিশিয়ে নেবেন। যেরকম লবণ খান। তারপরে দেখুন আমি কীরকম করে দিচ্ছি। গোটা গোটা মাছকে মশলা মাখিয়ে পাতার উপরে সাজিয়ে দেবো। মাছগুলো তার জন্য আমি মাঝখান থেকে চিড়ে নেব। মশলার সঙ্গে এরকম করে সাজিয়ে দেবো। আপনারা ঝাল যেরকম খান সেরকম দেবেন। আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। বানিয়ে আপনারা মেখে টেকে নিয়ে এরকম করে বসিয়ে বানাবেন। দেখবেন আমরা তো ঝুরি মাছের তরকারি, লোটে মাছের ঝাল করি, কিন্তু এরকম করে খেয়ে দেখবেন একদিন কেমন লাগে। এরকম দিয়ে আমি ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেবো। 10 মিনিট পরে মাঝখানে এসে এসে আমি একটু পাতাটাকে নাড়িয়ে নাড়িয়ে দিয়ে যাব। আর 10 মিনিট ফিরে এসে আমি দেখবো আমার মাছ পাতাটা 1 ফিট কীরকম হয়েছে, সেই বুঝে আমি পাতা উল্টাবো। ফিরে আসছি তাহলে 10 মিনিট পরে। ফিরে এলাম 10 মিনিট পরে। এবার ঢাকনাটা খুলে দেখব। দেখুন আমাদের পাতায় একটু একটু জল আছে, কিন্তু এটা উল্টে দেওয়ার পরে এপিটের জলটাও টেনে যাবে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে আমি একটা প্লেটে নামিয়ে নেব।
এবার আমি গ্যাসটা জ্বালিয়ে আরেকটা পাতাকেও আমি একটু সেঁকে নেব। সেঁকে আমি নরম করে নেব পাতাটাকে। তারপরে দেখুন এরপরে পাতাটা আমি আমার মাছের উপরে দিয়ে দিলাম, দিয়ে আমি একে উল্টো করে নিলাম, নিয়ে তাওয়াটা বসিয়ে দিলাম, দিয়ে এবার আমি তাওয়ার উপরে দিয়ে দিলাম মাছটা। দেখুন আমার এই পিঠটা কীরকম হয়েছে। এবারে যেটুকু জল আছে ও পিঠে মরে যাবে। তারপরে ফিরে আসছি 5 মিনিট পরে। মাঝখানে এসে এসে একটু পাতাটা নেড়ে চেড়ে দিয়ে যাবেন। এবার ঢাকনাটা দিয়ে দিলাম উপরে। মাঝখানে এসে এসে আপনারা পাতাটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, এবার ফিরে আসলাম 5 মিনিট পরে। দেখুন আমার মাছ পাতাটা কীরকম টেনেছে, সুন্দর হয়েছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে নামিয়ে নেব পরিবেশন করার জন্য। টেবিলে নিয়ে দেখা হচ্ছে। দেখুন আমার মাছ পাতাটা কীরকম নরম হয়েছে, আর পুরো যেরকম গোটা গোটা রেখেছি সেই রকম গোটা গোটাই আছে। দেখুন পুরো গোটা গোটা মাছ আছে, কিন্তু একদম নরম হয়ে গেছে। আর মশলায় আর মাছে সুন্দর মাখো মাখো হয়ে গেছে, বুঝেছেন? এরকম করে খেয়ে দেখবেন। যদি এরকম নিত্য নতুন আপনারা রেসিপি দেখতে চান তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন, লাইক দেবেন। তাহলে এরকম নিত্য নতুন রেসিপি আপনারা দেখতে পাবেন।